আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে, যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই, ঋতুবতীও যাবে। আব্দুর রাজ্জাক সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানের কি আরে দাঁড়াবে, মাঠে রাস্তায় দাঁড়াবে। গ্রামবাসী করে না কেন? সাথে সাথে করতে 24 ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে। সব কিছু হয়, এটা হয় না। দুনিয়া হয়, বাড়ি হয়, বিল্ডিং হয়, এটা কেন হয় না? এটা হবে বলে জায়গা নেই, যদি স্কুল মাঠে হবে, জায়গা বাদ। কোথায় হবে? আগামীকাল থেকে স্কুল মাঠে হবে, মাঠে হবে কোনো এক জায়গাতে। ছেলেদের খেলার জায়গা হয়, সলাতের জায়গা হবে না, ফাঁকা জায়গায়। এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হতে হবে তার? এখন চলে আসে ঈদের মাঠে। এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে, ভালো মহিলা তো যাবেই। সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা মুসলমানদের তাকবীরে দুয়াতে শরীক হবে এবং বক্তব্য শুনবে। ইকাব্বিরনা মান নাস, ঋতুবতী হায়জলা মহিলারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঋতুবতী হায়জলা মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো তাহলে মধ্যেখানে কথা বলেনি, এখন মহিলার হজ তো ওই তো অরত ঋতু হয়ে গেছে, তাহলে ওও বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক লা শারীকা লাক। ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর তওয়াফ করতে পাবে না, এটা বন্ধ থাকবে। সালাত তালবিয়া চলবে। ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে, হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তওয়াফ করা নিষেধ, সালাত আদায় করা নিষেধ। এই দুটা কাজ বন্ধ। বাকি কোরআন মাজিদ পড়বে, হাজিরা যা করে তাই। কোরআন মাজিদ ধরে পড়বে হায়জলা মহিলা। কেন? হাজিরা ধরে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন ইসলাম আয়াসুল হজ, আয়েশা কার্য কেন? বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন, হজ নিয়ে যাবেন, আমার এখন হাইজ হয়েছে, আমার তো উমরা হলো না, আমি এখন কি করি? তাই আমি কাঁদছি। আর এগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, তুমি চিন্তা করো কেন? হ্যাঁ, ইসলাম আয়াসুল হজ, হাজিরা যা করে তুমি তাই করো। তুমি কাবা ঘর তওয়াফ করবে না আর সালাত আদায় করবে না, বাস হাজিরা যা করে তাই করো। হাজিরা বলে লাব্বাইক, তুমিও বলো লাব্বাইক। হাজিরা বলে সুবহানাল্লাহ, তুমিও বলো সুবহানাল্লাহ। হাজিরা কোরআন তেলাওয়াত করো, তুমিও কোরআন তেলাওয়াত করো, যা আছে সবই করো, শুধু দুইটা কি বলেন তো? দুইটা কি? এক সালাত আর তওয়াফ, এটা করতে পারবে না। ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবেই। একজন মহিলা বলল আল্লাহর রাসূল এহদারা লাইসা লাহা জিলবাব, আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই, তো কি গায়ে দিয়ে যাবে? দেখছেন চাদর লাগবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি ওভাবে এসছেন কেন? ছোট ব্লাউজ পরে দেবরের মোটরসাইকেলে এসছেন আপনি? ছি 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 ছি, দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন? দেবর আপনার দেবর, তাকে মূল্যায়ন করতে হবে, এই কথাই ঠিক। কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে, এ কথা ঠিক নয়। আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী, একজন আর একজনকে জানে না। আমার একটাই ছোট ভাই মুস্তফা কামাল, একটাই, আমরা দুই ভাই। এখন পর্যন্ত মুস্তফা কামাল জানে না যে ওর ভাবি কেমন, অথচ ও আমাদের বাড়িতে আছে, থাকছে, খাচ্ছে। ওই কিছুদিন থেকে একটু কমেছে, এই অল্প কদিন থেকে, 2, 4, 5, 7 বছর থেকে হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, ওটা ব্যক্তিগত ব্যাপার। যখন মানুষ নিজ স্বাধীনতা, নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা, তখন সে পথঘাট বের করে নেয়। কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে, তখন কি করে নেয়? পথঘাট বের করে নেয়। কিছু কঠিন হতে পারে, হয় স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, কোথায় আছি এবার? ঈদের মাঠে। ঈদের মাঠে এবার চলেন, ঈদের মাঠে যাই। ইখরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা তুহমালুল আনাজা, একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো। ফানসে বাবাইনা ইয়াদাইহি,
লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো। ফাইসাল্লি আলাইহা, আল্লাহ রাসূল সে লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন। ওয়ানা যালিকা লা ফাদা ফিহা ইস্তাতার বিহি, লাঠি গাড়া হতো কেন? ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সালাত আদায় করা যায়, এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সালাত হতো। এই জন্য শুনুন, খুব ভালো করে শোনেন, আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সালাত আদায় করতে, মসজিদে নববীর উপর দিয়ে যাচ্ছে। মসজিদে নববীর এক সাইডে বসবাস করেন। মসজিদে নববী এমন মসজিদ যেখানে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই মসজিদে পাড়া দিয়ে পা দিয়ে ওর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করছেন, সেখানে কোনো কিছুই নেই। অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম। ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম। ঈদের মাঠে মিম্বার তৈরি করা হারাম, বিদাত। ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা, 3-4 বার সালাতের জন্য ঢাকার সেই জাতীয় ঈদগাহের মতো, এগুলো সব কাবিরা গুনাহ, হারাম। আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী না, সারা পৃথিবী করবে। শিরক আর বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে। শিরক আর বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে? প্রিয় হয়ে যাবে। ও তো কোনো সময় বলবে না যে এভাবে কিয়াম করে, এভাবে মিলাদ করা বিদাত। ও তো ইবাদত মনে করে করছে। আপনি আহলে হাদিস মানুষ, আপনি কি কম করেন? আপনি তার চেয়ে বেশি করেন বিদাত। ওর 10টা চলে, তো আপনার যদি একটা চলে তো তার 10টা চলবে। আপনি তো বেদাত করতে খুব মজবুত। আপনি ইফতার দেরি করে করেন। আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার 30 মিনিট আগে হতে হবে, তাহলে হাদিসের উপর আমল হবে। তা আপনিও বলছেন যে একটু দেরি করি 3 মিনিট, তো কি হলো এটা? আপনি রমজান মাসে একবারে ডাকছেন, আপনারা একবারে আস্ত আহলে হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন, সাহারি খান, আর 20 মিনিট আছে, 5 মিনিট আছে। এত মাতাব্বরি পেলেন কোথায়? কে বললো আপনাকে এগুলো? হ্যাঁ, কেউ আপনাকে কিছু বলে না? আপনার হুঁশ হয় না? ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে। আমি তো জামাতে তারাবি পড়ি না। আমি তো ওই রাত্রি 10টায় বা 11টায় বা 12টায় বা 1টায় উঠে সালাত শুরু করেছি। আমি তো আজান, ফজর আজান পর্যন্ত সালাত আদায় করবো। তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন 3টা বাজে আপনারা উঠেন, তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন, গাজাল পড়ছেন, তা আপনার গাজালের কারণে তো আমি ইবাদত করতে পারছি না। আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ। আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি, ওই ভালো রসুল দেখাননি, সাহাবী দেখানোর প্রয়োজন নাই, দিলে আজান দিতে হবে, না হলে কিছু না। আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো? 3 তারা, 7 তারা, 3 তারা, এই যে সেটা করব। আপনার চিৎকার শুনতে রাজি নই, শায়রিন বাজানো শুনতে রাজি নই, আপনারা উঠেন শুনতে রাজি নই, 5 মিনিট আছে শুনতে রাজি নই। সব হারাম, সব বেদাত। ঈদের মাঠে সব কিছুই হারাম। ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিবে অন্যরা, তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে, তাছাড়া কোনো কিছু চলবে না। কথা বোঝা যায়নি? ফগল শাইনি আব্দহি সলাত, ঈদের মাঠে প্রথম হবে সলাত, তারপরে হবে বক্তব্য। আগে বক্তব্য হবে না, আগে বক্তব্য হবে না, আগে কেউ কিছু বলতে করতে পাবে না। প্রথম কাজ কি হবে? সালাত। সালাম ফেরার পরে ইমাম মুক্তাদিদের দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন। বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন। আল্লাহর নবী বললেন মহিলাদেরকে, ইয়া মাশার নিসায়ে তাসাদ্দাকনা ফানুরিতুকুন্না আকসারান নারে, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ, আঁটি, এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে। দেখেছেন কোনোদিন? আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচো।
2 টাকা হলো দান, 50 পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান্নাম থেকে। মানে জাহান দানই মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। হাদিস তো সব বোখারি মুসলিম। এবার শেষে চলে আসলাম, আজকের মতো আজলা শেষ করতে যাচ্ছি। দোয়া হবে না কিন্তু সলাৎ শেষে 2 রাকাত সলাত আদায় করে বক্তব্য দিয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা কতগুলো চলে যাবে, মাঠ ছেড়ে দিবে। হাত তুলে দোয়া হবে না, হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত। সারা দুনিয়ার মানুষ করলেও বিদাত, একাই করলেও বিদাত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে, এটাই নিয়ম। জোর করে আর একটা কিছু করলে করাই হবে, হুজুরের দাপটে হবে। হুজুর তো বলেছে, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না, তা আপনিও করলেন, হলো। তো হুজুর বলেছে, কে বলেছে হাত তুলে দোয়া চলবে না, কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না, তা আগে বক্তব্য দিল, ঠাসানে চেয়ারম্যান দিল, মেম্বার দিল, তারপর হুজুরও দিল। আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই, চেয়ারম্যান তো বহুদূরের কথা, উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে। ওই হিসাবে আমি রাখি, ওকে আমি উঠাই আর বসাই, বসাই। আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে যায়নি, আল্লাহ ওইভাবেই রেখেছি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কোনো দিন আল্লাহ কোনো মানুষের অধীনে রাখেনি, একবারে ফ্রি রেখেছেন। যার কারণে কোরআন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ। কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না। কেউ যদি পথ খরচ না দেয় তো তা আসে যায় না, ওকেই পাল্টা পথ খরচ দেবো ইনশাআল্লাহ। যার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি। ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো, আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না। তুমি সর্বশক্তিমান, তুমি জামিয়া সালাফে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহর মিন্নাতুল বারী 2য় খণ্ড বের হয়েছে। ব্যতিক্রম বই বুখারীর ব্যাখ্যা 2য় খণ্ড। অনেক বড় সাধনার কাজ, অনেক বড় কাজ, অনেক বড় সাধনার কাজ। ওটা আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, দোয়া করবেন তার জন্য। তার কয়েকটা বই আছে, আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে, সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা, কেউ ছেড়ে যাবেন না। এটা আমার অনুরোধ। 30 টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন। আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে, 2.5-3 লাখ টাকা হয়, প্রশ্নের উত্তর হবে না। তো আমার দিনী ভাই বোন সবাইকে বলছি, ওই আর আব্দুল্লাহ না, প্রশ্নের উত্তর হবে না, ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে। আছে আব্দুল্লাহর সিলেবাস আছে, মক্তব পরিচালনার সিলেবাস। আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এবং সবাকেই দুয়ার বই আছে, নামাজের উপরে আমার লেখা বই আছে, না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন, আব্দুল্লাহর সিলেবাস নিয়ে যাবেন, আলিতে সম পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে। আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন, বেগম রোকেয়া বই লিখেছিল অবরোধবাসিনী। বেগম রোকেয়ার বিপরীত বই লেখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী। তো আব্দুল্লাহর মিন্নাতুল বারী সবাই নিয়ে যাবেন, বই পুস্তকগুলো স্টেজ নিয়ে যান। আমার দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। একটা বই হোক, একখান পত্রিকা হোক, হাতে করে নিয়ে যাবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম। আচ্ছা, জাযাকুমুল্লাহ বারাক। শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম। আমার হাতের বামে আছে বই পুস্তক, সবাই নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন, ওটা একটা দানের স্থানে কাজ করবে। আসসালাম। ভিডিও তো সব